আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গল্প প্রেজেন্টেশন করব। গল্পটি যদি সকলে মনোযোগ সহকারে শ্রবণ করেন, ইনশাআল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন। তো চলুন দেরি না করে গল্পটি শুরু করে দিই। গল্পটির নাম হচ্ছে সম্পদের মোহ, অর্থাৎ সম্পদের প্রতি মানুষের যে লোভ। মানুষের সম্পদের প্রতি লোভ বা ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ সুখ বা স্বাচ্ছন্দ্য জীবনের জন্য অর্থের প্রয়োজন রয়েছে। তবে অতিরিক্ত অর্থ মানুষের জন্য ধ্বংসের কারণও হয়ে দাঁড়ায়। অর্থাৎ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা পয়সা ধনসম্পদ মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনার কোনো মানুষের সামনে, কোনো ক্ষুধার্ত মানুষের সামনে যদি পৃথিবীর সবথেকে উন্নত মানের খাদ্যকে পরিবেশন করা হয় তার সামনে, বা যে কোনো খাদ্য তার সামনে যদি পেশ করা হয়, তাহলে তার যে খাদ্যের যতটুকু প্রয়োজন সে ততটুকু খেয়ে একসময় সে অনীহা প্রকাশ করবে। কিন্তু কোনো ব্যক্তির সামনে যদি পাহাড় সমপরিমাণ টাকা পয়সা, যদি পাহাড় সমপরিমাণ যদি সোনা রাখা হয়, সে কিন্তু কখনোই বলবে না যে আমার হয়ে গেছে, অর্থাৎ আমার আর লাগবে না, এটা বলবে না। এটা একটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, একজন মানুষের। তো চলুন আমরা জেনে নিই যে সম্পদের প্রতি অতিরিক্ত মোহ বা অতিরিক্ত লোভ, এটা কি ভালো বা এটা কি কল্যাণকর? একজন বাদশা ছিলেন, তার অনেক টাকা ছিল, তার লাখ লাখ কোটি কোটি টাকা ছিল। সে তার টাকাগুলো বারবার একটা ঘরে গচ্ছিত রাখা ছিল এবং তিনি সেই টাকাগুলোকে রাত্রে গিয়ে সেই টাকাগুলোকে দেখতেন এবং মনে মনে ভাবতেন, কত টাকা আমার। তিনি অনুভব করতেন এবং তিনি এই চিন্তা করতেন যে এই টাকা, এই ধনসম্পদ যদি আমি 20,000 বছর ধরে খরচ করি, তাহলে আমার কোনো রকমের কমতি হবে না। এবং তিনি এই চিন্তা করতেন যে হয়তো আমাকে এই সম্পদগুলো 20,000 বছর বাঁচিয়ে রাখবেন। কালক্রমে কোনো একদিন তিনি রাত্রিবেলায় তার প্রজা সাথীদেরকে ছেড়ে তিনি একাই একদিন চলে গেলেন সেই টাকা যেই ঘরে থাকে সেই ঘরে। গিয়ে তিনি বাইরে থেকে তালাটাকে খুলে, বাইরে তালাটা রেখে তিনি ভেতরে প্রবেশ করলেন এবং তালাটাকে ভেতর থেকে লাগিয়ে দিলেন, অর্থাৎ ছিটকিনিটাকে লাগিয়ে দিলেন। এবং তিনি সেই সম্পদের অনেক টাকা পয়সা দেখে তিনি আত্মহারা হলেন যে এত টাকা আমার এতগুলো সবগুলো আমার টাকা। তিনি খুবই আত্মহারা। ঘরটা এতই সংকট, এতই গচ্ছিত ছিল, ঘরটা এমন জায়গায় ছিল যে সেখানে কেউ হুট করে প্রবেশ করতে পারবে না। সেই সময় কিন্তু তার ছেলে এসে দেখলো যে বাবা আমাদের এই টাকা রাখার ঘরে এসেছে, হয়তো তিনি তালাটা লাগাতে ভুলে গেছেন। তাই তার ছেলে কী করলো, তালাটাকে বাহির থেকে, অর্থাৎ তালাটাকে বাহির থেকে লাগিয়ে দিল এবং তিনি চলে গেল নিজ কক্ষে। এরপরে সেই ব্যক্তিটি, অর্থাৎ সেই রাজাটি, বাদশাটি অনেক চিৎকার করলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। অর্থাৎ ঘরটা এমন জায়গায় ছিল যে তাকে কেউ যদি ডাকে সেই ঘর থেকে হুট করে সেই দরবারে প্রবেশ করবে না তার সাউন্ড। তারপরে তারা খোঁজ করতে লাগলো যে রাজা কোথায় গেছে। তারা এটা খোঁজ করতে লাগলো। রাজা যেই জায়গাগুলোতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো খোঁজ করলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। এরপরে কি হলো, সেই রাজকার্য পরিচালনা করার জন্য সেই রাজার ছেলে, তাকে রাজমুকুট পরিয়ে তাকে সিংহাসনে অধিষ্ঠিত করা হলো বা বসানো হলো। তারপরে কি হলো, তারপরে সেই রাজা সেখানেই অনাহারে চিৎকার করে সেখানে মৃত্যুবরণ করেছেন, কিন্তু কেউ তাকে কোনো রকমের হেল্প, তার কাছে হয়তো সেই ঘরের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু সেই টাকা, খাদ্য যদি না থাকে সেই টাকা খেয়ে তো মানুষ বাঁচবে না। এরপরে কি হলো, রাজকার্য পরিচালনা করার জন্য অনেক দিন পর, কিছুদিন কেটে যাওয়ার পর ধনসম্পদের প্রয়োজন পড়ল। তারপরে তার ছেলে, বর্তমানে রাজা, তার ছেলে সেই
টাকা পয়সাগুলোকে আনার জন্য সেই ঘরে গেল। সেই ঘরের তালা খোলার সঙ্গে সঙ্গে একটা বীভৎস গন্ধ চলে আসলো। তারা সেই গন্ধ কোথা থেকে আসলো, সেই গন্ধকে অনুসন্ধান করতে গিয়ে দেখলো যে সেই গন্ধ আর অন্য কোনো কিছু থেকে নেই, অর্থাৎ সেই রাজার কাছ থেকে সেই গন্ধটি আসছে। অর্থাৎ রাজা মরে পচে গেছে, সেই রাজার মাধ্যমে গন্ধটি ছড়াচ্ছে। তো আমরা এই গল্পটি থেকে এটাই শিখতে পারলাম যে রাজা ভেবেছিল আমি 20,000 বছর বাঁচব, কিন্তু সে 20,000 বছর বাঁচতে পারলো না। অর্থাৎ তার টাকা পয়সা থাকা সত্ত্বেও তিনি তার টাকা পয়সা তাকে বাঁচাতে পারল না। অতএব অতিরিক্ত ধনসম্পদ মানুষের জন্য কল্যাণকর নয়, প্রয়োজন যতটুকু ততটুকুই মানুষের জন্য কল্যাণকর। তো আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পেলাম যে অতিরিক্ত ধনসম্পদ মানুষের জন্য অকল্যাণ এবং প্রয়োজনীয় ধনসম্পদ মানুষের জন্য কল্যাণ। তো আসসালামু আলাইকুম।